হাই গাইস, নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। আজকে আমি মূলত কুমিল্লা সেন্টারে আছি। কুমিল্লা অফিস থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা। কুমিল্লা অফিস থেকে আজকে একটা ছোট্ট একটা ভিডিও দেব। আমরা বরাবরই প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আপনাদেরকে টেমপ্লেট সম্বন্ধে আইডিয়া দিই। টেমপ্লেট কি, কিভাবে করতে হবে, টেমপ্লেট কেন জরুরি, কেন আপনারা কাস্টম মেড করবেন, কেন আপনার টেমপ্লেটটা এত জরুরি যে কাস্টম মেড করতে টেমপ্লেটই লাগবে। তো সো দ্যাট এই জিনিসগুলো নিয়ে আমি ভাবছিলাম যে টেমপ্লেটের উপর একটা ভিডিও বানাবো। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়, টেমপ্লেটের জন্য কি কি লাগে, আর টেমপ্লেটের উপকারিতা অপকারিতা তো নাই অ্যাকচুয়ালি, টেমপ্লেটের উপকারিতা অ্যাকচুয়ালি যে টেমপ্লেট করার পর আসলে এটা দেখতে কেমন হয়। আর অবশ্যই যার টেমপ্লেটটা নেব তার একটা ছোট্ট একটা কমেন্ট থাকবে এর ভিতরে। তো সো দ্যাট দেখতে থাকুন। আমি নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন হিয়ারলিং ইন্টারন্যাশনাল। অবশ্যই বেল বাটনটি টাচ করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ। স্টে কানেক্টেড উইথ মি এন্ড লেটস হ্যাভ এ ওয়াচ হাউ টু ডু টেমপ্লেট। থ্যাংক ইউ সো মাচ। হাই গাইস, নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। প্রত্যেকটা ভিডিওতে কম বেশি ইনফরমেশন দিই আপনাদেরকে, টেমপ্লেট কিভাবে করবেন বা টেমপ্লেট করে একটা হেয়ার ফিক্সিং করুন, তারপরে আপনার ডেন্সিটি কিভাবে দেখবেন, তারপরে নোটিংয়ের ব্যাপার আছে, 1 প্লাই 2 প্লাই, অনেক ধরনের ইনফরমেশন দিই। টেমপ্লেট একটা খুব ভাইটাল জিনিস, যেটা আসলে খুবই অ্যাসেনশিয়াল একটা জিনিস। টেমপ্লেট এমন একটা অ্যাসেনশিয়াল জিনিস, টেমপ্লেটের উপরে আপনার আউটলুকটা অনেকাংশে নির্ভর করে। যদি আপনি অ্যাকর্ডিং টু টেমপ্লেট করেন, তাহলে আপনার হেয়ার পিসটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে, হেয়ার প্যাচটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে। ভিউয়ার্স, তারই সুবাদে আজকে আমরা টেমপ্লেটটা দেখাবো। টেমপ্লেট করলে আপনার কি ধরনের উপকার আসবে, কেন টেমপ্লেটটা করবেন। আমাদের সাথে একজন ক্লায়েন্ট আছেন, ওনার সারফেসটা আমরা আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটুকু অংশ চুল পড়ে গেছে, সিপের অবস্থা বিষয়টা ভালো না। এই ক্ষেত্রে যদি আপনার রেডিমেড একটা প্রোডাক্ট করান বাট ইটস ওন্ট বি সো গুড। তো সেক্ষেত্রে আমরা 100% টেমপ্লেট করবো, টেমপ্লেট ছাড়া করবো না। যদি ভদ্রলোক নাও করতে চান অসুবিধা নেই, ওনাকে বাসায় পাঠিয়ে দেবো। বাট যদি করতে চান, আলটিমেটলি যে প্রসিডিউর অনুযায়ী আমরা করবো। ওনার সারফেসটা আগে দেখাই, আমরা আউটলুকটা দেখাই। দেখুন খুব সূক্ষ্মভাবে যদি চিন্তা ভাবনা করে দেখেন, এই যে সিট পর্যন্ত পড়ে গেছে। ইটস এ ন্যাচারাল ফল, ন্যাচারালি পড়ছে, এমন না যে ডিজিজের কারণে পড়ছে। পিছনের সাইডটা দেখেন, পিছনে কিছু গ্রোথ আছে, খুবই ভালো মাশাআল্লাহ। আবার কিছু অংশ আপনারা দেখেন নাই, পড়ে গেছে। কিছু কাঁচা পাকাও আছে। ভদ্রলোক যদি চান তাহলে কাঁচা পাকা তৈরি করব, আর না হলে ঠিক যেভাবে আছে ন্যাচারালি ব্ল্যাক করে এটাও ব্ল্যাক করে দেব, যেভাবে সুন্দর আসে। এই জায়গায় যদি আমরা হেয়ার ফিক্সিং করতে যাই, যদি কোনো রেডিমেড প্রোডাক্ট উনি আমাকে আজকে বললো যে না আমাকে আজকেই করে দেন, তাহলে এটা ভালো আসবে না 100%, কিন্তু ফিক্সিংটা হয়ে যাবে। কোনো না কোনোভাবে হেয়ার ফিক্সিংটা আজকেই করে দেওয়া হবে বা হয়ে যাবে। বাট আলটিমেটলি যে জিনিসটা অ্যাকর্ডিংলি করার কথা বা যেভাবে করলে সুন্দরটা আসার কথা, ওইভাবে কিন্তু হলো না বা হবে না। তো সো দ্যাট আমরা আজকে টেমপ্লেট করব, টেমপ্লেটের গুণাগুণগুলো কিভাবে টেমপ্লেট করতে হয় ইনফ্যাক্ট আমরা সেটাই দেখাবো। আমাদের সাথেই থাকুন। আর দেখাচ্ছি প্রথমত টেমপ্লেটের জন্য কি কি দরকার। ডিয়ার ভিউয়ার্স, যেহেতু কোভিড-19 থাবা, সবার আগে স্যানিটাইজার কিছু থাকলে আগে ব্যবহার করে নেবেন। এটা জাস্ট ফর ইউ কাইন্ড ইনফরমেশন। এরপরে আসছি, আমাদের সিজার লাগবে, একটা মেজারমেন্ট টেপ লাগবে, একটা স্কচ টেপ লাগবে, একটা মার্কার লাগবে, সাথে লাগবে ফলি। এই কটা জিনিস দিয়েই কিন্তু আমরা এখন টেমপ্লেটটা তৈরি করব। তো সো দ্যাট দেখতে থাকুন এই ভিডিওটি। আমরা টেমপ্লেট তৈরি করে দেখাবো এক্স্যাক্টলি হোয়াট এভার দ্য পারসন হিমসেলফ নিড। সো দেখতে থাকুন। এই ফাঁকে একটু শেয়ার করে নিই আপনাদের সাথে, যে ভদ্রলোক আমাদের সামনে আছেন, আমরা ওনার দুই একটা কথা শুনবো। আচ্ছা, কেন আপনি এই টেমপ্লেটটা করাতে চাচ্ছেন বলুন তো আমাকে। আমি এর আগে করেছিলাম
প্যাটার্নটা বড় বিধায় ভালো আসে নাই। এই কারণে আমি আপনার স্যারের সাথে আলাপ করলাম, স্যার বলল যে ডাইস করার জন্য ডাইসটা করে নাকি ভালো হবে। ডাইস মানে টেমপ্লেট, টেমপ্লেট। জি, এই কারণে ওনার স্যারের পরামর্শে আমি কাজটা শুরু করলাম। আচ্ছা, আপনি টেমপ্লেট করলেই অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনি এটা বুঝছেন তাহলে এখন। জি, আমি বুঝতে পারছি। আগে যেটা ভালো আসে না, এটা কারণটা কি? এটা কারণটা হলো টেমপ্লেটের কারণে। কারণ অনেক বড় সাইজ দিয়ে ভিউস আমরা একটু আগে দেখিয়েছি আপনাদেরকে, এই সাইডগুলো পড়ে গেছে, সুতরাং এটা একটা ফ্যাক্ট। তা আজকে যেহেতু আমরা টেমপ্লেটটা ওনাকেও বুঝালাম, উনিও এগ্রি হয়েছেন ভিডিওটা করার জন্য, বলছে যে না ঠিক আছে স্যার, যেহেতু টেমপ্লেট করবেন করেন, সমস্যা নেই। আমরা টেমপ্লেটটা করলাম, আপনাদেরকেও দেখালাম, টেমপ্লেটটাও হলো, কেন কিভাবে হয় সেটাও জানালাম, এবং কি ক্লায়েন্টের ওপিনিয়নটা শুনলেন যে আসলে কেন করা হয়। আমরা ওনাকে বুঝিয়েছি যে আসলে হুটহাট করে কোনো কিছু করা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন দেখাবো কিভাবে টেমপ্লেটটা করতে হয়। ভিউয়ার্স, আমরা প্রথমে একবার নিলাম, এরপর আবার নেব। টেমপ্লেটটাকে হার্ড করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এই পোর্শনটা থেকে এই পোর্শনটা নিয়েছি। এবার আমরা এই পোর্শন থেকে, সামনের পোর্শন থেকে পিছনের পোর্শনে নিয়ে যাব। ভিউয়ার্স, আমরা দেখুন টেমপ্লেটটা নেওয়ার উল্লেখযোগ্য যে কারণগুলো, তার মধ্যে হলো দেখুন শেপটা অনেক বড়, এই শেপটা ফ্রন্টের শেপটা অনেক বড়। তারপরে আছে হলো এই সাইডটা খাড়া, এরকম খাড়া, দেন এই পিছনের সাইডটা একটু এভাবে খাড়া। অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন নয়। তাহলে আপনি সরাসরি এসে কিভাবে নেন? কিভাবে আপনি সরাসরি একটা রেডিমেড একটা প্রোডাক্ট নিয়ে যান? কিভাবে ম্যাচ করবে? অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন তো এটা না। তো সুতরাং আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে, আপনি যদি ন্যাচারাল লুক চান অবশ্যই আপনার অ্যাকর্ডিং টু ট্যাবলেট তৈরি করতে হবে। সো এটা এভাবে আসছে, উপরে গেল আবার নিচে আসছে, এবং কি দুই পাশে ওয়াইড, যেহেতু ওয়াইড স্পেসটার জন্য ওই সাইডটা, এই সাইডটা কাভার করতে হবে। কাভার করে কিন্তু হেয়ারটা তৈরি করতে হবে। এখানে সিক্রেট আছে। সিক্রেটটা হলো, অনেকেই, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, বা আমি ছোট করতে চাচ্ছি না কাউকে, অনেকে টেমপ্লেট নেন বা 2-3 দিনের মধ্যে হেয়ার দিয়ে দেন যে না হয়ে গেছে। এই ধরনের কাজ আসলে হয় না। মিনিমাম একটা হেয়ার তৈরি করতে 7 থেকে 10 দিন সময় লাগে। 3 দিনের মধ্যে কোনো হেয়ার তৈরি করে দেওয়া যায় না। যারা বলে 3 দিনের ভিতরে হেয়ার তৈরি করে দিয়ে দেয়, তার মানে হলো কি জানেন? রেডিমেড হেয়ার মিলানো। কোন রকমে এই টেমপ্লেটটা নিবে, নিয়ে জাস্ট এটা আই ওয়াশ, এটা নেওয়ার পর কি করবে, একটা হেয়ার মিলিয়ে দিয়ে দিবে। বাট আপনাদেরকে মাথায় রাখতে হবে 7 থেকে 10 দিন লাগবে সময়। মিনিমাম হলো 5 ডেজ। যদি কেউ ইমার্জেন্সিতে করায়, মিনিমাম 5 ডেজ সময় লাগবে একটা হেয়ার তৈরি করতে। তো সো দ্যাট এটা কাটবো আমরা এখন, কেটে টেমপ্লেটটা মিলাবো, মাথার সাথে মিলাবো। হোল্ড ইট। ভিউয়ার্স, এই হলো টেমপ্লেট। আপনারা দেখেন, এখন আপনাদেরকে দেখাচ্ছি সামনে কতটুকু ওয়াইড দেখেন, কতটুকু ওয়াইড, পিছনে দেখেন খাড়া,
ঠিক আছে, একটু নিচে নামো, পিছনে কতটুকু খাড়া আপনি দেখেন, এই যে বিষয়টা এখন কাটতেছি, কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি টেমপ্লেটটা মিলাবো। এই হলো টেমপ্লেট অলরেডি মেড। এখানে আরো কিছু কাজ আছে, সেটাও আপনাদেরকে একটু পর দেখাবো। ইনফ্যাক্ট আমরা একটা ভিডিও দিয়েছি ভিউয়ার্স, আমাদের প্রথমে একটা ভিডিও আমাদের মডেল মিস্টার আলাল সাহেবকে দিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি, যেখানে ওই হেয়ারের সেটিংয়ের মধ্যে আমরা আগে টেমপ্লেটটা কীভাবে করতে সেটাও কিন্তু করি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তারপরেও আপনাদের সুবিধার্থে টেমপ্লেট কি টেমপ্লেট বলছি, বাট জিনিসটাকে এটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটি বানানো। মূলত এটা একটা ফর্ম, এটা একটা ডাইস, এটাকে অ্যাকর্ডিং টু রিপ্লেসমেন্টের ভাষা বলা হয় টেমপ্লেট। এই টেমপ্লেটটা এই জন্য বানালাম, এই টেমপ্লেট ওয়াইজ যদি আমরা হেয়ারটা তৈরি করে সে দুই পাশে কতটুকু ওনার লাগবে, কম বেশির বিষয় আছে, তো এই জিনিসগুলো আসলে অ্যাকর্ডিংলি তৈরি করতে হবে। আমরা বেস ক্রিয়েট করতেছি ভিউয়ার্স, বেস ক্রিয়েট বলা হয় এটাকে। আমরা এখানে আরেকটা জিনিস তৈরি করব, ভদ্রলোক একটু বামে সিটি করবেন, ওনার খুব চয়েস, উনি বামে সিটি করবেন, তো সো দ্যাট আমরা এখানে একটা ক্রাউন ক্রিয়েট করবো। ফার্স্ট অফ অল বাম পাশে হয়, বাম পাশে হওয়ার পর পরবর্তীতে আমরা যেটা করব, এটা ক্রাউনটা ক্রিয়েট করবার, ক্রাউনটা ক্রিয়েট করার পর আমরা সিটিটা ক্রিয়েট করব। ওনার যে পোর্শনটা আমরা দেখেছি, পোর্শন ওয়াইজ আমরা ঠিক এই জায়গায় একটা সিটি তৈরি করে দেব। সিটিটা অলরেডি মেক তৈরি করে দিয়েছি। এরপরে দেখেন অনেকেই বেসটাকে মজবুত করতে চান, যেহেতু বেস ক্রিয়েট হয়ে গেছে, বেসটার মধ্যে আমি ড্রয়িং করে দিচ্ছি কীভাবে ক্রস স্টিচটা তৈরি করে দেবে আমাদের যখন আমরা কাজটা কমপ্লিট করব। ক্রস স্টিচটা দেওয়া আছে এবং ইনফরমেশন প্যাডে আমরা লিখে দেবো, যদি রিবন রিকোয়ারিড হয় রিবনটা দিয়ে দেবো। তো সো দ্যাট এখানে সব কিছুই কাস্টমাইজে আপনারা সব কিছুই আপনারা উল্লেখ করতে পারেন। ক্রাউন আছে, সিটি হলো, আপনার বেস ক্রিয়েট হলো, সেখানে আপনার ক্রস স্টিচটা কীভাবে হলো সেটা দেখাই দিলাম। দেন ফাইনালি অবশ্যই এটার বাকি ডিরেকশনগুলো আমরা কনসালটেন্ট প্যাডে সুন্দর করে আমরা উল্লেখ করে দেবো, ইটস এ ফ্রন্ট, ইটস এ ব্যাক। তো সুতরাং আমরা মোটামুটি তৈরি করে ফেললাম একটা টেমপ্লেট। আমরা এখন ওনার স্কাল্পের মধ্যে আবার রাখবো, রাখার পর আপনাদেরকে দেখাবো কতটুকু কভার করলো। ভিউয়ার্স, একটা ভুল ইনফরমেশন আছে, অনেকেই বলে যে এখানে 4 আঙ্গুল লাগবে, 3 আঙ্গুল লাগবে, এটা একটা রং ইনফরমেশন, আপনাদেরকে দিয়ে দিই। এরকম কোনো কিছু নাই। এখানে নিয়মটা হলো আপনি টেমপ্লেটটা এখান থেকেই তৈরি করবেন যেখান থেকে আপনার হেয়ারটা উঠে গেছে। কারো কপাল ছোট হয়, এখান পর্যন্ত হেয়ার থাকে, কারো আবার একটু উপরে কপাল হয়, যে কপালটা একটু বড়, এখান থেকে তার হেয়ারটা মানে অলমাইটি এখান থেকেই তার হেয়ারটা গজিয়েছেন। তা আমি এখন 4 আঙ্গুল নিলে বা 3 আঙ্গুল নিলে এগেরে ভারসাম্য এটা হয় না। যেখান থেকে একটা মানুষের চুল উঠে গেছে, যে ভদ্রলোকের মানে চুলটা লাগাবেন আপনি, বা যে ভদ্রলোক চুলটা আপনি ফিক্স করতে চাইবেন, ঠিক ওনার যেখান থেকে চুলটা উঠে গেছে ওখান থেকে আমরা টেমপ্লেটের মাপটা নিব। দেখুন আমরা মাপটা নিলাম, এই সাইডটা এখান থেকে আরো একটু নামানো যেত, কিন্তু আমরা নামাবো না, তাহলে ক্যাপের মতো হয়ে যাবে। এটা এখান থেকে রিকভার করবে, এটার সাথে এটা রিকভার করবে। সাইডটা দেখুন, যদি আমরা এখানে একটু কাপ করে দেবো, এখানে হালকা একটু কাপ করে দিচ্ছি, এখন দেখাবো। দেখুন বর্ডার লাইন, দেখুন একদম বর্ডারে, একটু মাথাটা নন, দেখুন বর্ডার লাইন, একদম বর্ডার লাইন, যতটুকু দরকার ঠিক ততটুকুই নেওয়া হয়েছে। এই যে উপরে যেখানে ক্রাউনটা হওয়ার দরকার ঠিক এক্স্যাক্টলি ওখানে, এবং কি বামে সিটিটা। তো দিস ইজ এ থিং, বোথ সাইডে একই রকম রাখা হয়েছে। আমরা একটু কার্ভ করে দেবো, বাট বেশি কার্ভ করা যাবে না, ওনার এখানে চুল নেই। তো যেটা নিয়ম মতো করার ঠিক ওটাই আমরা করে ফেলছি। এই হলো টেমপ্লেট, যার ফলে একটা টেমপ্লেট করলে কতটুকু কি অ্যাপ্রোপ্রিয়েট আসার বিষয়, এটা হলো মেইন। টেমপ্লেট করলেই অ্যাপ্রোপ্রিয়েট আসবে, টেমপ্লেট ছাড়া অ্যাপ্রোপ্রিয়েট আসবে না অ্যাকচুয়ালি।